ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه وفي فرقانه الحميد সকলে আমার সাথে بسم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الحكيم الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার নামাজ পড়ার মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলা ও শ্রবণ করার মতো তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট দুইটা আয়াত। আল্লাহ তাআলা বলেছেন قد أفلح من زكاها وقد خاب من دساها।
সফল ওই ব্যক্তি যে তার আত্মাকে পবিত্র করেছে। وقد خاب من دساها। ব্যর্থ ওই ব্যক্তি যে তার আত্মা অর্থাৎ হৃদয়কে, কলবটাকে কলুষিত করেছে, সে ব্যর্থ অর্থাৎ ক্ষতিগ্রস্ত। সম্মানিত হাজিরিন, দুনিয়া, আমরা দুনিয়ার মধ্যে চোখ দিয়ে দেখি। কি দিয়ে দেখি? চোখ। কিন্তু আমরা যে চোখ দিয়ে দেখি এটা কিন্তু আসল। এটা কি আসল? চশমার আয়না যেমন, দুনিয়াটা তেমনই মনে হয়। আপনার চশমার গ্লাস যদি সাদা হয়, পরিষ্কার হয়, তখন আপনার চোখ দিয়ে আপনি দুনিয়াটাকে পরিষ্কার দেখবেন। আর আপনার চশমার গ্লাসটা যদি ঝাপসা হয়, দাগ থাকে, তাহলে দুনিয়াটা আপনি ঝাপসা দেখবেন, পরিষ্কার দেখবেন। আপনার চশমার গ্লাসটা যদি রঙিন হয়, আপনি দুনিয়াটাকে রঙিন দেখবেন। আপনার চশমার গ্লাসটা যদি কালো হয়, দুনিয়াটাকে আপনি কালোই দেখবেন। ঠিক তেমনি আমার আপনার অন্তর্দৃষ্টি অর্থাৎ হৃদয়টা যদি আর দৃষ্টিভঙ্গি পাপ আর অহংকারে ভরা থাকে, তাহলে এই হৃদয় দিয়ে কখনো ভালো কিছু দেখা সম্ভব নয়। অর্থাৎ আপনার হৃদয়টা যদি পরিষ্কার থাকে, তাহলে আপনি সব কিছুই পরিষ্কার দেখবেন। আপনার হৃদয় যদি পাপে আর অহংকারে ভরা থাকে, তাহলে কোনো কিছুই আপনার চোখে ভালো লাগবে না। আপনি যেটা করবেন সেটাই আপনার কাছে ভালো লাগবে। অন্য কি করলো, কি বললো, এটা আপনার কোনো কাজেই আসবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট দুইটা আয়াত বলেছে, قد أفلح من زكاها وقد خاب من دساها। সফল কাম ওই ব্যক্তি যে তার হৃদয়টাকে, যে তার কলবটাকে পরিষ্কার করেছে, পবিত্র করেছে, আর যে তার হৃদয়টাকে গুনাহের দ্বারা কলুষিত করেছে, সে ক্ষতিগ্রস্ত, সে ব্যর্থ। মুহতারাম হাজিরিন, আমার আপনার অন্তর্দৃষ্টি পাল্টাইতে হবে। একটা হচ্ছে চোখের দৃষ্টি। চোখের দৃষ্টি দিয়ে আপনি যত সময় পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবে, তত সময় পর্যন্ত আপনার চোখে কাজ করবে, দুনিয়ার আলো দেখবে। কিন্তু যখন আপনার ভিতর থেকে জানটা মালাকুল মাউত কবজ করে নিয়ে যাবে,
তখন এই চোখ দিয়ে আপনি আর দেখতে পারবেন না, দেখা সম্ভব? আবার আপনার অন্তর্দৃষ্টি যদি আমি আপনি ঠিক করতে পারি, তাহলে এই চোখের আলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে পুলসিরাত পার করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। পুলসিরাত কি দিয়ে দেখা লাগবে? লাইট থাকবে? যত দামি লাইটই থাকুক, সেখানে কাজে আসবে? অন্তর্দৃষ্টি, আমার আপনার যে অন্তর্দৃষ্টি আছে, এই অন্তর্দৃষ্টি যদি আমি আপনি ঠিক রাখতে পারি, ঠিক করতে পারি, তাহলে কাল হাসরের ময়দানে, কবরে, মিজানে, পুলসিরাতে, সব জায়গায় আল্লাহ তাআলা আমার আপনার চোখের আলো দান করে দিবে। এই আলো দিয়ে আমরা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যেতে পারবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। রব্বুল আলামিন বলেছেন, মানুষের চোখ অন্ধ হয় না, فإنها لا تعمى الأبصار, চোখ অন্ধ হয় না, বরং অন্ধ হয় মানুষের বুকের মধ্যে যে হৃদয় থাকে, ওই হৃদয়টা হয়ে যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের সম্পদের দিকে দেখেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে দেখে এবং তোমাদের আমলগুলো দেখে। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের অন্তর্দৃষ্টি পরিষ্কার রাখার দরকার আছে না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্তরের দিকে তাকায়। দুনিয়ার মধ্যে আপনার চশমা যত পরিষ্কার হয়, আপনি দুনিয়াটাকে তত সুন্দর দেখতে পারেন। আর আপনার চশমা যদি দাগ থাকে, তাহলে আপনি দুনিয়াটাকে ঝাপসা দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে সব কিছু আমার আপনার অন্তর্দৃষ্টি দিয়ে দেখার জন্য। যেটা আপনার নিজের জন্য পছন্দ করেন, সেটা আপনার ভাইয়ের জন্য পছন্দ করেন। এটা কি মুমিনের কাজ? মন থেকে, অন্তর থেকে, কলব থেকে যেটা আপনার জন্য পছন্দ করেন, সেটা আপনার ভাইয়ের জন্য পছন্দ করেন। যেটা আপনার জন্য পছন্দ করেন না, সেটা আপনার ভাইয়ের জন্য কি পছন্দ করা যাবে? যাবে নাকি? আমি আপনি যেমন চাই আমার আপনার যেন ক্ষতি না হয়, আমার আপনার যেন কেউ ক্ষতি করতে না পারে, চাই কিনা? আমরা সবাই ক্ষতি থেকে বাঁচতে চাই কিনা? আমার আপনার অন্তরের দৃষ্টিভঙ্গি এরকম থাকতে হবে যে আমার দ্বারা যেন অন্য কোনো ভাইয়ের ক্ষতি না হয়। যেমন আমার অন্তর্দৃষ্টি কি, আমাকে কেউ যেন ক্ষতি করতে না পারে, আমার যেন ক্ষতি না হয়।
আমার আপনার দৃষ্টিভঙ্গি এরকম থাকতে হবে যে আমার দ্বারা যেন অন্য কোনো মানুষের ক্ষতি না হয়, অন্য কোনো মানুষের যেন কোনো হক নষ্ট না হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট আয়াতের মধ্যে বলে দিয়েছে যে হৃদয়টাকে, কলবটাকে যে সফল করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে, সেই ব্যক্তি ইহকাল এবং পরকাল উভয় জগতে সে সফল কাম হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমার আপনার হৃদয় যখন পরিষ্কার থাকবে, তখন ভালো জিনিস, সুন্দর জিনিস চশমার আয়না দিয়ে যেমন দেখা যায়, আমার আপনার হৃদয় যখন পরিষ্কার থাকবে, এই দুনিয়ার মধ্যে সব জিনিস ওরকম পরিষ্কার হৃদয় দিয়ে দেখা যাবে। মুহতারাম হাজিরিন, হৃদয় পরিষ্কার করতে হলে কয়েকটা কাজ করতে হবে, কয়েকটা কাজ। সর্বপ্রথম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সরল সঠিক পথ দেখা। এই কোরআন হল হৃদয় পরিষ্কার করার পানি, হৃদয় পরিষ্কার করা পানি। এই কোরআন আপনি যত পড়বেন, আপনার হৃদয় তত পরিষ্কার হবে। গুনাহের দ্বারা হৃদয়, আপনার কলমটা ময়লা করে জমে দিয়েছে, কিন্তু আপনি কোরআন পড়ে, বেশি বেশি করে কোরআন পড়ে, আপনার হৃদয় পরিষ্কার করে দেবেন কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে নবী এবং সাহাবায়ে কেরাম ছাড়া যাদের দ্বারা কোনো গুনাহ হয় না? আছে পৃথিবীর মধ্যে? নাই। মুহতারাম হাজিরিন, সকলেরই কম বেশি গুনাহ হয়ে থাকে। এই জন্য গুনাহ হওয়ার সাথে সাথে অন্তরের মধ্যে কালো দাগ হয়ে যায়। অন্তরের মধ্যে কি হয়? কালো দাগ হয়ে যায়। এইভাবে দাগ পড়তে পড়তে এক সময় আমার আপনার হৃদয়টা একবারে মোহর মেরে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, তখন ভালো কথা বললেও তার কাছে ভালো লাগে না, কোরআনের কথা বললেও তার কাছে মজা লাগে না, শুনতে মনে চায় না। কেন হয়? এই গুনাহ করতে করতে হৃদয় কলুষিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হৃদয়টাকে মোহর মেরে দেন। আল্লাহ কোরআনে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, তাদের কানে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম, তাদের দৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। কোন দৃষ্টি? অন্তর্দৃষ্টি। অন্তর্চক্ষু আছে, অন্তর্দৃষ্টি আছে, এগুলোতে আল্লাহ মোহর মেরে দেন। কেন? মানুষ গুনাহ থেকে করতে করতে তার হৃদয়টাকে আল্লাহ মোহর মেরে দেয়, তখন সে আর হিদায়াতের পথে আসতে পারে। এই জন্য প্রথম নাম্বার হচ্ছে কোরআন তিলাওয়াত করতে হবে। যে যে কয়টা সূরা পারি পড়ব। কোরআন পড়লে দিলের জন, জিনের ময়লা দূর করে দেন আল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে তওবা ইস্তেগফার করতে হবে, বেশি বেশি তওবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কি করতে হবে? আরেকটা আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি। সকলে আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন
وأتوب إليه। শুধু এতটুকু বলতে পারেন যখন আপনি রাস্তাঘাটে এক একটা কাজ করতে থাকেন, চলতে থাকেন, আস্তাগফিরুল্লাহ। কি বলতে পারেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। দুনিয়ার মানুষ যত আপনি দুনিয়ার মানুষের কাছে চাইবেন, দুনিয়ার মানুষের কাছে তত আপনি হালকা হয়ে যাবেন। কি হবে? আপনার মান সম্মান কমে যাবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি দুনিয়ার জন্য চান আর আখিরাতের জন্য চান, চান কার কাছে? আল্লাহর কাছে চান। আল্লাহ খুশি হবেন এবং আপনাকে দিবেন। আপনি যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে পারেন, তাহলে আল্লাহ ইহকাল এবং পরকাল উভয় জগতে আল্লাহ আপনাকে দান করবেন। এজন্য আল্লাহর কাছে যদি একজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের চেয়েও বেশি তওবা ইস্তেগফার করতেন। কি করতেন? 70 বারেরও বেশি। আমার আপনার নবী, যার জীবনে কোনো গুনাহ নাই, তিনি কি করতেন? তওবা ইস্তেগফার করতেন। আমাদের তো গুনাহের কোনো শেষ নাই, তো আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে কি করবেন? আল্লাহ আমার আপনার হৃদয়টাকে পরিষ্কার করে দিবে। পারবো তো ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে এসেছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, ইস্তিগফার করে, কেমন যেন তার কোনো গুনাহ নেই, তার কোনো গুনাহ নেই। এজন্য যে ব্যক্তি গুনাহ করে, গুনাহকে স্বীকার করে, আল্লাহ তাআলা তাকে মাফ করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে। আর যে ব্যক্তি গুনাহ করে, গুনাহকে গুনাহই মনে করে না, তার ঈমানই থাকে না। তার কি থাকে না? তার ঈমানই থাকে না। একজন গুনাহ করেছে, একজন অন্যায় করেছে, সে মালিকের কাছে বলছে, মালিক আমি এই অন্যায় করে ফেলেছি, আমি এই অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করেন। মালিক কি করে? যা তুই একবার অন্যায় করছস, অপরাধ করছস, তোকে এবারের মতো ক্ষমা করে দিলাম, তুই যেহেতু স্বীকার করছস। আর যখন কোন ব্যক্তি অন্যায় অপরাধ করে বলে যে আমি কিছুই করিনি, তখন মালিক বলে, তুই এক নাম্বার তোর অপরাধ, তুই অপরাধ করছস, সেটা স্বীকার করস নাই। দ্বিতীয় নাম্বার অপরাধ, এক নাম্বার অপরাধ কি? তুই অন্যায় করছস, দ্বিতীয় নাম্বার স্বীকার করস নাই, তোর আর কোনো ক্ষমা নাই। মুহতারাম হাজিরিন, আমি আপনি যে গুনাহ অনিচ্ছায় ইচ্ছায় হয়ে থাকে, এই গুনাহ থেকে আমি আপনি যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকি, বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার বান্দা গুনাহ করেছে, কিন্তু আমি যে রব, আমি যে ওর মালিক, সে আমাকে স্মরণ করতেছে, যা আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি গুনাহ করতেছি, নামাজ রোজা এগুলো ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি নিজেকে কখনো প্রশ্ন করছি না যে আমি তো অপরাধ করছি, আমি তো আল্লাহর হুকুম অমান্য করতেছি, আমি তো এটা কখনো চিন্তা করছি না। কিন্তু যখন অনেক মানুষ এমন আছে যে নামাজ ঠিক মতো পড়তে পারতেছে না, সে নিজে নিজে অনুশোচনা করতেছে যে আমি নামাজ পড়তে পারলাম না, আমার এই ওয়াক্ত নামাজ কাজা যাচ্ছে, আল্লাহ তুমি মাফ করে দাও। অনেক এরকম বলে। আর অনেকে আছে এরকম যে বছরের পর বছর এইভাবে নামাজ পড়ছে না, চলে যাচ্ছে, কিন্তু তার ভিতরে কোনো অনুশোচনা নাই। এই মানুষটা যখন মারা যাবে, তখন কি আল্লাহ তাকে ক্ষমা করবে? ক্ষমা করবে না, কারণ সে তো আল্লাহ অপরাধ করছে, সে স্বীকারই করেনি। আর যে অপরাধ করছে, আল্লাহর কাছে তওবা করছে, ইস্তেগফার করছে, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে। মুহতারাম হাজিরিন, মরণ মানুষের কখন আসে এটা কি কেউ জানে? জানে না। আমি মনে করেন যে আজ ফজরের নামাজ যদি না পড়ে থাকি, আমি আল্লাহর কাছে যদি তওবা করে না থাকি, এর মধ্যেই যদি আমার আপনার মরণ চলে আসে, আল্লাহকে ক্ষমা করবে? ক্ষমা করবেন না।
এই জন্য সব সময় আমরা সুযোগ পেলেই আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আস্তাগফিরুল্লাহ। এটা যে জোরে বলতে হবে এমন কোনো কথা আছে? আপনি আস্তে আস্তে বললেন, আস্তাগফিরুল্লাহ, 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 তাহলে আল্লাহ তাআলা আমার আপনার গুনাহগুলো ক্ষমা করে দিলেন। যে গুনাহগুলো শুধু আল্লাহর হক, আর কোন মানুষের হক যদি কেউ নষ্ট করে থাকে, তাহলে যতই আপনি আস্তাগফিরুল্লাহ বলি না কেন, এইটা আল্লাহ ক্ষমা করবেন। এটা কি করবেন না? আল্লাহ ক্ষমা করবেন না। এটা ক্ষমা পেতে হলে সর্বপ্রথম তার থেকে ক্ষমা নিতে হবে। আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন, সর্বপ্রথম তার থেকে আপনার এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ক্ষমা চেয়ে নিতে হবে, তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে হবে, অন্তত পক্ষে তার কাছে ক্ষমা চাইতে হবে, ভুল স্বীকার করতে হবে যে আমি অপরাধটা করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এতটুকু যদি সম্ভব না হয়, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে, উভয়কে দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে যার হক আমি আপনি নষ্ট করেছি তার কাছে জবাবদিহি করতে হবে, তাকে এর ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ যদি দেওয়া সম্ভব না হয়, তাহলে তার নেকি, তার গুনাহগুলো আপনার আমলনামায় আনতে হবে। বুঝতে পেরেছেন? আমি আপনি যার হক নষ্ট করেছি, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি তার থেকে ক্ষমা নিতে না পারি, কাল হাসরের ময়দানে হয়তো আপনার নেকি তাকে দিতে হবে, না হয় তার গুনাহগুলো আপনাকে দিতে হবে। এখন চিন্তা করেন যে কত বড় ভয়াবহ পরিণতি সেখানে হবে, যে আল্লাহ বলবেন আগে ওর থেকে ক্ষমা নাও, এখান থেকে আগে বুঝে আসুন। দেখবেন যখন কোন একটা অফিসে আপনি দরখাস্ত লিখবেন, লেখার পরে একবারে প্রথমে কিন্তু আপনার এই অনুসারের কাছে যাওয়া সম্ভব হয়, অফিসারের কাছে যাওয়া সম্ভব হয় না। তার আগে মেম্বারের কাছ থেকে সিগনেচার নিতে হয়, চেয়ারম্যানের কাছ থেকে নিতে হয়, বিভিন্ন জনের কাছ থেকে নিতে হয়। এদের থেকে কমপ্লিট করার পরে তারপরে আপনার সরাসরি যে অফিসার, তার কাছে যাইতে হয়। তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দুনিয়ার মধ্যে কার কি অপরাধ করেছো, হক নষ্ট করেছো, এগুলো আগে সব কিছু মিটাই আসো, আমার কাছে আসো। যখন এগুলো সম্ভব না হবে, তখন তো আপনার ওইখানেই পড়ে থাকা লাগবে জাহান্নামে। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়ার মধ্যে যদি একটু কষ্ট হয়, তবু আমরা অন্য কারো হক নষ্ট করবো না ইনশাআল্লাহ। অন্যের ক্ষতি করবো না, পারবো তো ইনশাআল্লাহ? অন্যের ক্ষতি করা মানে কি? নিজের ক্ষতি করা। অন্যের ক্ষতি করা মানে কি? নিজের ক্ষতি করা। মুহতারাম হাজিরিন, এই জন্য অন্যের যদি কোনো কিছু করে থাকি, আমরা তওবা করলে কাজ হবে না, তার থেকে আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে। এরপরে আর অন্যান্য যে আল্লাহ তাআলার হক গুলো রয়েছে, এগুলো আমরা করতে পারি নাই, সেগুলোর জন্য বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আর একটা কাজ, সেটা হচ্ছে যে নিজের জন্য যেটা পছন্দ করি, অপরের জন্য সেটা পছন্দ করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, প্রকৃত মুমিন ওই ব্যক্তি যে তার নিজের এক চোখ দিয়ে নিজের গুনাহগুলো, নিজের খারাপ দিকটা দেখে, আর অপর চোখ দিয়ে অন্য মানুষের ভালো দিকটা দেখে। বুঝতে পেরেছে? আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে নিজের খারাপেরটা কখনো দেখি না, উল্টাটা অপরের খারাপটা দেখি সবসময়। অপরের খারাপটা নিয়ে আর সমালোচনা করা হয়, এটাই বেশি হয়। কিন্তু হাদিসের মানে কি? যে নিজের খারাপটা দেখো, অপরের ভালোটা দেখো। অর্থাৎ অপরের ভালোটা দেখে তোমার আমলে পরিণত করো, আর নিজের খারাপ যেটা আছে সেটা তুমি শেষ করে দাও, ভালোটা দিয়ে তোমার জীবনটা করো। মুহতারাম হাজিরিন, এইভাবে যদি আমার আপনার জীবনে প্রত্যেকের অন্তর্দৃষ্টি ভঙ্গি যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার যে দৃষ্টি, অন্তর্দৃষ্টি দেবেন, নূর দেবেন, এই নূর দিয়ে, এই আলো দিয়ে কবর, হাসর, পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া সম্ভব। আর যদি এই দৃষ্টিভঙ্গি, অন্তর্দৃষ্টিভঙ্গি যদি আমি আপনি পরিবর্তন করতে না পারি, তাহলে এই অন্তর নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে চোখ দিয়েছেন, এই চোখ অন্ধ হয় না, কিন্তু মানুষের অন্তরের বুকের মধ্যে যে অন্তরটা, যে কলবটা আল্লাহ দিয়েছেন, এটা অন্ধ হয়ে যাবে। এটা যদি ঠিক করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু নূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে নূর দান করে। এই নূর দিয়ে সে পুল সিরাতের রাস্তা কতটুকু হবে? চুলের থেকে চিকন হবে পুল সিরাত। অন্ধকার থাকবে, কোনো আলো থাকবে না, কোনো লাইট থাকবে না, কোনো কিছুই থাকবে না। সেখানে পার হওয়া কি সহজ না কঠিন? ওই আলো কোথায় থেকে নিয়ে যেতে হবে? দুনিয়া থেকে নেক আমল করে যেতে হবে। আর নেক আমলের সর্বপ্রথম শর্ত হলো আপনার অন্তরটাকে পরিষ্কার করা। এই আপনার নিয়ত করি, নামাজ পড়ি, কুরবানি করি, হজ করি, যা কিছু করি, এগুলো কোথায় থেকে করি? মুখ দিয়ে বলি না অন্তর থেকে বলি? অন্তর থেকে সবকিছু আমরা করি। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের অন্তরটাকে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য পরিবর্তন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে কথাগুলো কোরআন এবং হাদিস থেকে বললাম, আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।